স্টুডেন্টস, আজকের ক্লাসটি তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে আমরা শিখব ক্লোজ। ক্লোজ কত প্রকার এবং এটা কিভাবে কখন আমরা ব্যবহার করি এবং কিভাবে এটাকে চিনতে পারা যায় এবং এটা কত প্রকারের হয়ে থাকে, সবকিছু আজকের ক্লাসে আমরা শিখবো। দেখো, এরপর ক্লোজ কাকে বলে, যেটা হচ্ছে কি একটা গ্রুপ অফ ওয়ার্ডস, বা এটা হচ্ছে যে আমাদের ক্লোজ হচ্ছে যে যেখানে কি থাকবে একটা মাত্র সাবজেক্ট থাকবে এবং একটা মাত্র ভার্ব থাকবে, সেটাকে আমরা কি বলবো, ক্লোজ। এরপর দেখো, এখানে কি থাকতে পারে, আমাদের অবজেক্টও থাকতে পারে। তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে এই যে সেন্টেন্স, এটা কিসের প্যাটার্ন, সেন্টেন্স রয়েছে, তাহলে এটা কি হচ্ছে একটা সেন্টেন্স। তাহলে ক্লোজ এবং সেন্টেন্স হচ্ছে একই জিনিস, শুধুমাত্র আমরা কি দেখবো যে সেন্টেন্স কি হয় অনেক সময় বড় হয়ে থাকে, কিন্তু ক্লোজটা কি হয় ছোট হয়ে থাকে, যেটাকে আমাদের ক্লোজ এর বাংলা হচ্ছে যে খণ্ডবাক্য। তাহলে এটা হচ্ছে যে ক্লোজ। এরপর আমাদের যে সেন্টেন্স কি রয়েছে একটু বড় হয়ে থাকে, যেটা কি হয় দুটো জিনিসে একই। এরপর আমাদের ক্লোজকে কি করা হয়, আমাদের যে ক্লোজকে আমাদের প্রথমে দুটো ভাগে ভাগ করা হয়। তাহলে ক্লোজকে আমরা কটা ভাগে ভাগ করব, দুটো। ক্লোজ হচ্ছে যে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা মেন ক্লোজ, বা যেটাকে আমরা কি বলবো, মেন ক্লোজ। আরেকটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ। এরপর এটাকে আমরা কিভাবে চিনব, একটা সেন্টেন্স যেটা হচ্ছে কি আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট যেটা ক্লোজ, সেটা আমাদের কি করে মিনিংটা কি করে আমাদের কমপ্লিট করে, এবং আমাদের এটা কি করে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কখনো কি করে না যে এটার পুরোপুরি মিনিংটা আমাকে প্রকাশিত করে না, ইনকমপ্লিট থেকে যায়। যেমন দেখো, একটা আমি উদাহরণ লিখছি, তারপর তোমরা বলো যে এটা কনফিডেন্ট ক্লোজ। দেখো কি রয়েছে, এক সেন্টেন্সটা আমি লিখছি যে আই হোপ, আমি আশা করি, দ্যাট যে মাই আঙ্কেল উইল ভিজিট মি। তাহলে দেখো, এই যে একটা সেন্টেন্স, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, যে আমি আশা করি যে আমার আঙ্কেল, আমার কাকা আমার সাথে কি করবে, দেখা করবে। তাহলে এখানে দেখো, এবার আমরা কি দেখো যে কোনটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লোজ, কোনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আই হলো কি আমাদের সাবজেক্ট, হপ মানে আশা করা, তাহলে এখানে ভার্ব। তাহলে আমি আশা করি, এটা কোনো কার উপর ডিপেন্ড হওয়া বোঝাচ্ছে না। কিন্তু তারপর যখন আমরা সেন্টেন্স দেখছি, দ্যাট মানে হচ্ছে যে মাই আঙ্কেল, তাহলে মাই আঙ্কেল হলো কি সাবজেক্ট, উইল ভিজিট মি, তাহলে এখানে ভার্ব রয়েছে। তাহলে সাবজেক্ট এবং ভার্ব দুটো পাওয়া গেল। তাহলে সেটাকে আমরা কি বলবো, যে এটা হচ্ছে একটা বড় সেন্টেন্সের মতো। এরপর হচ্ছে যে এটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এটা কি হচ্ছে ডিপেন্ড রয়েছে কারো উপর না। তাহলে কিন্তু তারপর যখন আমরা সেন্টেন্সটা পড়ছি যে আমার কাকা আমার সাথে দেখা করবে, তাহলে যেটার উত্তর কোথায় আসছে কি না। তাহলে যে মানে হচ্ছে যে আমি আশা করেছিলি, যে কি আশা করেছিলি, যে আশা করেছিল যে তার কাকা মানে আমার কাকা আমার সাথে দেখা করবে। তাহলে এটা হচ্ছে যে আমরা সবসময় মাথায় রাখবো যে ডিপেন্ডেন্ট ক্লোজের আগে কোনো কিছু একটা লিঙ্কার থাকবে, কোনো একটা লিঙ্কার দিয়ে থাকবে, যে একটা কোনো কি থাকবে, কনজাংশন থাকবে। তাহলে এখানে হচ্ছে যে এটাকে আমরা কি বলবো, যে এরপর এটা হচ্ছে কি আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে এটা হলো আমাদের কি ডিপেন্ডেন্ট ক্লোজ, আর এটা হচ্ছে কি আমাদের যে মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, বা আমরা মেন ক্লোজ বলবো। তাহলে কি বলবো, মেন ক্লোজ। তাহলে এটা হচ্ছে আমাদের মেন ক্লোজ। তাহলে এরপর দেখো, আমি তোমাদের জন্য কিছুগুলো কোশ্চেন দিয়েছি, কিছুগুলো যে কোনটা তোমাদের কোন সেন্টেন্স, কোনটা মেন ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এগুলো আমি সব ক্লাস 8 থেকে তুলেছি কোশ্চেন গুলো। Read the following sentence, identify the main or principal clause and the dependent clause, fill in the chart. চার্ট এখানে আমি চার্ট দিইনি,
তাহলে এখানে দেখো, তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেন কি রয়েছে, আই নো এ ম্যান, আমি জানি একটা মানুষকে, হু ইজ এ ডক্টর। তাহলে এরপর তোমরা সবাই মনে মনে ভাবো তো যে এটার মধ্যে কোনটা হবে যে ডিপেন্ডেন্ট ক্লোজ এবং কোনটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে যে এখান থেকে আই নো এ ম্যান, আমি একটা মানুষকে জানি, আই হলো সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, আর একটা মানুষকে তাহলে কি হচ্ছে এখানে অবজেক্ট। আই নো এ ম্যান, আমি একটা মানুষকে জানি, হু হু ইজ এ ডক্টর। হুটা কিসের হিসাবে কাজ হচ্ছে ভার্ব, এবং ইজটা হচ্ছে আমাদের হুটা হচ্ছে সাবজেক্টের মতো। তাহলে এখানে যে হয় ডক্টর, তাহলে যে বলতে কাকে বোঝানো হচ্ছে, তাহলে এই যে সবসময় কি রয়েছে, এই ম্যানটাকে কি হচ্ছে এক্সপ্লেনেশন করছে। তাহলে ম্যানটা আমাদের কি হচ্ছে নাউন, কি হয় নাউন। তাহলে নাউনকে যে আমাদের কি করে বর্ণনা করে, নাউনের সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে সেটাকে আমাদের কি বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এরপর আমরা শিখবো যে কোনটা বলা হয়, যে কোনটা হচ্ছে নাউন ক্লোজ, কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, কোনটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ, তাহলে সব শিখবো। তাহলে হচ্ছে যে আমরা কি বলবো, যে এখানে যেটা হচ্ছে যে হু ইজ এ ডক্টর, তাহলে এটা হচ্ছে আমাদের কি ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এখানে আই নো এ ম্যান, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তারপরে দেখো টেল মি, আমাকে বলো, হু ওপেন দ্য ডোর। তাহলে টেল মি, আমাকে বলো কে দরজাটা কি করেছিল, খুলেছিল। তাহলে এখানে টেল মি, আমাকে বলো, তাহলে এটা হচ্ছে আমাদের মেন ক্লোজ বা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তারপর হচ্ছে হু ওপেন দ্য ডোর, কে খুলেছিল। তাহলে কে বলতে, তাহলে কে দিয়ে হচ্ছে, তাহলে সেটা আমি কি বললাম যে কোনো একটা লিঙ্কার টাইপ মতো, বা যে আমাদের রিলেটিভ ক্লোজ সেগুলা, বা রিলেটিভ ক্লোজ সেগুলো থাকলে সেটা আমরা কি বলবো, যে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট। তাহলে টেলমিটা হচ্ছে আমাদের কি হচ্ছে, টেলমি হচ্ছে আমরা এদিকে যদি ছকে লেখা হয়, তাহলে এখানে আমরা কি করব, যে টেলমি হলো আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আর আমাদের যে হু ওপেন দ্য ডোর, এটা হচ্ছে আমাদের ওপেন দ্য ডোর, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ। তারপরে দেখো সি ইজ এ গার্ল, সে হচ্ছে একটি মেয়ে, হু অলওয়েজ টেকস কেয়ার অফ হার ফ্রেন্ডস, সে হচ্ছে একটি মেয়ে, সে সবসময় তার বন্ধুদের কি করে, যে যত্ন নেয়। তাহলে এখানে কি হচ্ছে, যে এখানে সে ওই একটি মেয়ে, এটা কোনো কারোর উপর ডিপেন্ড হওয়া বোঝাচ্ছে কি না, তাহলে সেটা হচ্ছে আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সি ইজ এ গার্ল। সে এরপর কি হচ্ছে, এই মেয়েটার কি হচ্ছে কোয়ালিটিকে বর্ণনা করা হচ্ছে। আমি যখন তোমাদের এই ডিপেন্ডেন্ট ক্লোজের নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ বোঝাবো, তারপর তোমরা এগুলোর সবাই অ্যান্সার লিখবে যে প্রথমেরটা কি ক্লোজ হবে। তাহলে এখানে আমরা দেখছি যে, তাহলে এখানে হবে যে হু অলওয়েজ, এটা হচ্ছে আমাদের হু বলতে কাকে বোঝানো হচ্ছে, মেয়েটাকে। তাহলে নাউনকে বর্ণনা করা হচ্ছে, তাহলে নাউনকে যে বর্ণনা করে তাকে আমরা বলবো কি অ্যাডজেক্টিভ। গুড, তাহলে অ্যাডজেক্টিভ সবাই বুঝতে পারছো। হু অলওয়েজ টেকস কেয়ার অফ হিজ ফ্রেন্ডস, অফ হিজ বা অফ হার, সরি মেয়ে রয়েছে, তাহলে অফ হার হবে ফ্রেন্ডস, অফ হার ফ্রেন্ডস। তারপরে দেখো কি রয়েছে, উই শ্যাল স্টে এট হোম, আমরা কি হতে বাড়িতে রইতে হবে, বাড়িতে থাকতে হবে, ইফ ইট রেন্স, যদি বৃষ্টি পড়ে। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে, যে আমাদের থাকার কথা বলা হচ্ছে, যে আমাদের ভার্বটাকে বর্ণনা করা হচ্ছে, যে আমরা বাড়িতে থাকতে হবে যদি বৃষ্টি পড়ে, যদি বৃষ্টি পড়ে। তাহলে থাকবো আমরা, কেন বাড়িতে থাকবো, কারণ যদি বৃষ্টি পড়ে। তাহলে সেক্ষেত্রে আমাদের হবে কি, যে উই শ্যাল স্টে এট হোম, এটা হবে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা মেন ক্লোজ, আর এটা হবে আমাদের কি ডিপেন্ডেন্ট ক্লোজ। এরপর দেখো বি পার্টে আমাদের কি দিয়েছে, যে ক্লাস 8 এর পার্ট কোশ্চেন কি ছিল, যে আন্ডারলাইন দ্য মেন পার্টস অফ দ্য সেন্টেন্স দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট এন্ড সার্কেল দ্য ক্লোজ, যেটা হচ্ছে কি, যেটা কি বলেছে, যে ইন্ডিপেন্ডেন্ট যেটা হবে তার নিচে তোমাকে কি করতে বলেছে, আন্ডারলাইন করতে বলেছে, এবং যেটা তোমার ডিপেন্ডেন্ট হবে সেটাকে সার্কেল ঘোরাতে বলেছে। তাহলে দেখো অলদো হি ওয়াজ আনওয়েল, তাহলে তোমরা এটা সকলে বুঝতে পারছো যে যেটা লিঙ্কার দিয়ে শুরু হবে সেটা আমাদের কি হয়ে থাকে ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে ডিপেন্ডেন্ট ক্লোজ বললে সেটা কি বলেছে, এখানে সার্কেল করতে বলেছে ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে
এখানে অলদো হি ওয়াজ আনওয়েল, তাহলে এটা হবে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের দিকে। তাহলে তাহলে সেটা আমরা কি করব, গলদাগ ঘোরাবো। এবং হি ওয়েন্ট আউট, সে বাইরে গিয়েছিল। তাহলে এর বাংলা হচ্ছে সে অসুস্থ থাকা সত্ত্বেও বা ভালো না থাকা সত্ত্বেও সে বাইরে গিয়েছিল। তাহলে হি ওয়েন্ট আউট, সে বাইরে গিয়েছিল। এটা হবে আমাদের কি ডিপেন্ডেন্ট ক্লোজ। কি হবে, এই সরি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাহলে আমাদের এটা বুঝতে পারলে যে যে সেন্টেন্সটা ছিল although he was unwell, he went out, সে বাইরে গিয়েছিল। তাহলে দেখো আমি তোমাদের শুধুমাত্র একটি কোশ্চেন করে বেরিয়ে যাচ্ছি না, তোমরাকে পুরোটা বোঝাচ্ছি। তাহলে আমাদের কি বলেছে, ডিপেন্ডেন্ট ক্লোজ হলে সেটা আমরা কি বলেছি, যে সার্কেল দিতে বলেছি, সার্কেল। তাহলে এটা হলো কি আমাদের সার্কেল। এবং যেটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সেটাকে আমাদের কি বলেছে, আন্ডারলাইন করতে বলেছে। তাহলে এইরকম ভাবে তোমাদের দেখো সেকেন্ডে রয়েছে হি ইজ এ কিং হু ইজ ভেরি পাওয়ারফুল। তাহলে হি ইজ এ কিং, তাহলে কি রয়েছে, হি ইজ এ কিং, সে হচ্ছে একজন রাজা, সে হচ্ছে একজন রাজা। হু ইজ ভেরি পাওয়ারফুল, হু ইজ ভেরি পাওয়ারফুল। তাহলে এর বাংলা কি হচ্ছে, আমাদের যদি বাংলা মিনিং বলা হয় তাহলে সে হচ্ছে একজন রাজা যে হচ্ছে খুবই শক্তিশালী। তাহলে এখানে যে বলতে কাকে বোঝানো হয়েছে, যে বলতে বোঝানো হচ্ছে যে এই রাজা। এবার রাজার কি বোঝানো, কোয়ালিটি বোঝানো হচ্ছে, যে হচ্ছে খুবই শক্তিশালী। তাহলে এখানে কি করছে, নাউনকে বর্ণনা করছে। তাহলে এখানে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে কি, এরপর এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তাই এটা আমরা কি করলাম, যে আন্ডারলাইন করলাম। এবং এটা হচ্ছে কি আমাদের যেহেতু কি হচ্ছে যে হু হু অর্থ মানে পাওয়া যাচ্ছে না কাকে ছাড়া, এই কিং কে ছাড়া। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ। আর সেহেতু আমরা এটাকে কি করতে হবে, সার্কেল ঘোরাতে হবে। বুঝতে পারলে? এরপর যে তোমাদের থার্ড থার্ড এবং ফোর্থ কোয়েশ্চেন, সেটা তোমরা কমেন্টে জানাও যে কোনটা আমাদের ডিপেন্ডেন্ট আর কোনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। রানী সেড, রানী বলল দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার, সে কি করেছিল, সে বলল যে সে আমার ভাইয়ের সাথে দেখা করেছিল। তারপর আছে হোয়েন সি ওয়াজ হাংরি দ্য বেবি ক্রাইড আউট। আমি এর একটু পরে বোঝাচ্ছি, আমি এই ডিপেন্ডেন্ট ক্লোজের ভাগটা নিয়ে আলোচনা করছি, তারপর বোঝাচ্ছি। দেখো ডিপেন্ডেন্ট ক্লোজকে আমরা তিন ভাগে ভাগ করব। ডিপেন্ডেন্ট ক্লোজকে আমরা তিন ভাগে ভাগ করব। কি কি হয়ে থাকে, একটা হয়ে থাকে আমাদের নাউন ক্লোজ, নাউন ক্লোজ, একটা হয়ে থাকে আমাদের এডজেক্টিভ ক্লোজ, আর আমাদের একটা হয়ে থাকে অ্যাডভার্ব ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ। এরপর আমরা কিভাবে বুঝবো কোনটা নাউন ক্লোজ হবে। তাহলে দেখো এক কথাতে হচ্ছে যে ক্লোজটা আমাদের কিসের মতো কাজ করবে, নাউনের মতো। যেটা নাউনের মতো কাজ করবে সেটাকে আমরা বলবো নাউন ক্লোজ। যেটা এডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আমরা কাকে বলি, যে শব্দগুলো নাউন বা প্রোনাউন কি করে 10 গুণ অবস্থা বোঝায়, তার কোয়ালিটি, তার কোয়ান্টিটি, এইসব গুলো বোঝায়। তাহলে সেগুলো বোঝালে আমরা কি করব, যে অ্যাডজেক্টিভ ক্লোজ। এবং অ্যাডভার্ব ক্লোজকে আমরা জানি অ্যাডভার্বকে কি করা হয়, ভাগ করা হয় অ্যাডভার্ব অফ টাইম, যেটার মধ্যে দিয়ে একটা টাইমকে বোঝাবে, অ্যাডভার্ব অফ ম্যানার, একটা ম্যানারকে বোঝাবে, এবং আরেকটা কি বোঝাবে, প্লেস। তাহলে এখানে টাইমকে কি বোঝানো হয়, হোয়েন দিয়ে। কি বোঝানো হয়, হোয়েন। ম্যানারকে বোঝানো হয় হাউ দিয়ে কোয়েশ্চেন করলে, হাউ দিয়ে। এবং আমাদের প্লেসকে হোয়ের দিয়ে কোয়েশ্চেন করলে। তাহলে এগুলো যখন তুমি দেখতে পাবে তখন তোমাকে কি করতে হবে, যে বুঝতে হবে যে এটা আমাদের অ্যাডভার্ব ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজকে আমাদের রিলেটিভ ক্লোজও বলা হয়, রিলেটিভ ক্লোজ। কি বলা হয়ে থাকে, রিলেটিভ ক্লোজ। তারপর দেখো নাউন ক্লোজ, নাউনকে যে কি করবে, কিসের মতো কাজ করবে, অ্যাক্ট এজ এ নাউন, নাউনের মতো কাজ করবে। তারপর সেটা হচ্ছে আমাদের যে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ ক্লোজ, সরি। তাহলে নাউন ক্লোজ আমরা কাকে বলবো, যে যে ক্লোজটা কিসের মতো কাজ করবে, নাউনের মতো কাজ করবে। তাহলে এটার উত্তর কি, কি যদি পাওয়া যায়, ভার্বকে যদি আমরা কোশ্চেন করি, ভার্বকে যদি আমরা কোশ্চেন করা হয় এবং ভার্বকে কোশ্চেন করে যদি আমরা কি এর উত্তর পাই, হোয়াট, কি এর যদি অ্যান্সার পাই,
তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেটা নাউন ক্লোজ বোঝাবো। হলো। এবং রিলেটেড এখানে আমাদের যে অ্যাডজেক্টিভ ক্লোজ যেটা কি করবে, আমাদের নাউনকে মানে ওর বর্ণনা করবে, সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডভার্ব ক্লোজ কাকে বলবো? অ্যাডভার্ব ক্লোজ হচ্ছে আমাদের যেটা কি হয়, যে একটা প্লেস, একটা টাইমকে বোঝানো হবে, একটা ম্যানারকে বোঝানো হবে, একটা প্লেসকে বোঝানো হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, সেটাকে বলবো অ্যাডভার্ব ক্লোজ। সবাই খাতাতে নোট ডাউন করে নেবে, আমার কথাগুলো ভালো করে শোনো, তাহলে তোমাদের কাছে ক্লোজ তো আজকের থেকে একেবারে সোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আমি অনেক কোয়েশ্চেন নিয়ে এসেছি। তাহলে দেখো, এই হলো তোমাদের ক্লোজের ছক। এরপর আমরা তোমাদের সরাসরি কোয়েশ্চেনে নিয়ে যাচ্ছি। দেখো, আমার যে দুটো কোয়েশ্চেন বাকি রয়েছিল, যে কোনটা হচ্ছে মেন ক্লোজ, কোনটা আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে দেখো কি ছিল, রানী, সরি রানী, রানী said that he had সরি রনি, মনে হয় এটা রনি বটে, কারণ হচ্ছে নালে হি আসবে না। হি হ্যাড মেট মাই ব্রাদার। তাহলে রনি স্যাড দ্যাট হি হ্যাড, তাহলে হি বলতে এখানে যেহেতু হি, তাহলে এটা রানী হবে না, রনি হবে। তাহলে পুরুষকে বোঝানো হয়েছে। তাহলে এটা হচ্ছে যে এরপর আমাদের কি সেন্টেন্সটা, মানে এখানে কোন ক্লোজ হচ্ছে। সবাই বলে যে রনি বললো, তাহলে রনি স্যাড, তাহলে এটা হলো কি, রনি হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এবার দ্যাট রয়েছে, দ্যাট এর পর থেকে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি, সবাই আমরা এখন শিখলাম, যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ। এরপর আমরা এর উত্তরটা দেখব। আমি কি বললাম, যে ভার্ব দিয়ে যদি, তাহলে এটা আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লোজ। সবাই বুঝতে পারছো তো? তাহলে এরপর আমি কি বললাম, ডিপেন্ডেন্টের কটা ভাগ, তিনটা। একটা হচ্ছে নাউন ক্লোজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। তাহলে এরপর এই ডিপেন্ডেন্টের কোন ভাগের মধ্যে এটা আসবে, তাহলে যে দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার। তাহলে এখানে আমরা কি করব, যে এখানে যদি প্রশ্ন, রনি বললো, কি বললো, যে সে আমার ভাইয়ের সাথে দেখা করেছিল, সে আমার ভাইয়ের সাথে দেখা করেছিল। তাহলে এখানে কি এর উত্তর পাচ্ছি, যে কি। তাহলে ভার্বকে যদি আমি কি বললাম, যে ভার্বকে প্রশ্ন করে যদি কি এর উত্তর পাওয়া যায়, তাহলে কি বলতে এখানে কি হচ্ছে, এটা হচ্ছে অবজেক্টের মতো কাজ করছে। এটা কিসের মতো কাজ হচ্ছে, অবজেক্টের মতো। তাহলে অবজেক্ট হলে সেটা কি হয়, নাউন বা প্রোনাউন হয়। অবজেক্ট মানে কি হয়, নাউন বা প্রোনাউন হয়। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কি নাউন, তাহলে সেটাকে আমরা বলবো কি, এটা নাউন ক্লোজ। কি বলবো, নাউন ক্লোজ, নাউন ক্লোজ। এরপর দেখো, আমি তোমাদের নাউন ক্লোজের কিছুগুলো কোয়েশ্চেন তুলেছি। দেখো, তোমাদের একেবারে জলের মতো বোঝানোর জন্য আমি সব কোয়েশ্চেন নিয়ে এসেছি। দেখো, আই এক্সপেক্ট দ্যাট হি উইল কাম। তাহলে আমি আশা করেছিলি, কি আশা করেছিলি, কি এর দেখো উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, যে এটা ক্লোজ কোনটা, যে ডিপেন্ডেন্ট ক্লোজ কি হচ্ছে, দ্যাট হি উইল কাম, দ্যাট হি উইল কাম। তাহলে এখানে যে আই এক্সপেক্ট দ্যাট হি উইল কাম, সে আসবে। তাহলে এখানে হচ্ছে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, এক্সপেক্ট মানে আশা করা বোঝানো হচ্ছে। তাহলে কি আশা করেছিলাম, যে সে আসবে, যে যে সে আসবে, সে আসবে। তাহলে কি এর উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে এটা কিসের মতো কাজ হচ্ছে, অবজেক্ট। আর অবজেক্ট আমাদের কি হয়ে থাকে, নাউন বা প্রোনাউন হয়ে থাকে। তাহলে এটা আমরা কি বলবো, নাউন ক্লোজ। কি বলবো, নাউন ক্লোজ। বুঝতে পারলে? সবাইকে আন্ডারলাইন করতে বলা হয়েছে। পরেরটা দেখো, দ্যাট ইউ ইউ বিহেভ লাইক দিস হার্ট মি। তুমি এমন আচরণ করলে যেটা আমাকে করলো দুঃখ কষ্ট দিল। তাহলে এখানে দ্যাট ইউ হ্যাভ লাইক দিস, এটা হবে আমাদের কি, নাউন ক্লোজ। দেখো, মাদার ওয়াজ ভেরি হ্যাপি, মা অনেক খুশি ছিল। কেন খুশি ছিল, দ্যাট যে হার চাইল্ড হ্যাড সাকসিড, তার ছেলে কি হয়েছে, সফল হয়েছে।
তার ছেলে কি হয়েছে, সফল হয়েছে। তাহলে এখানে কি এর উত্তর পাচ্ছি, তার মা কেন কিসের জন্য হ্যাপি ছিল, তাহলে হচ্ছে কি যে দ্য চাইল্ড হ্যাড সাকসেস, হার চাইল্ড হ্যাড সাকসেস। তাহলে এটা হচ্ছে কি আমাদের নাউন ক্লোজের মধ্যে। এরপর আমরা তোমাদের বুঝালাম যে অ্যাডজেক্টিভ ক্লোজ। এবার অ্যাডজেক্টিভ ক্লোজ যে দেখো আমি কি করেছি, যে তোমাদের জন্য কোশ্চেন নিয়ে এসেছি যে অ্যাডজেক্টিভ ক্লোজ চেনার জন্য যে কোশ্চেন গুলো কি কি। দেখো ফার্স্ট কোশ্চেন তোমাদের কি রয়েছে, দ্য কিং ইজ উইয়ারিং এ ক্রাউন হুইচ ইজ মেড অফ গোল্ড। তাহলে এখানে কি বলা হচ্ছে, তোমরা সকলে দেখো কোশ্চেনটা, এটার উত্তর কি হতে পারে, যে দ্য কিং ইজ উইয়ারিং, তাহলে কিং কি করেছে, উইয়ারিং মানে হচ্ছে পরিধান করেছিল বা পরে রয়েছিল, এ ক্রাউন, ক্রাউন মানে হচ্ছে কি মুকুট, ক্রাউন হুইচ ইজ মেড অফ, হুইচ ইজ, এখানে লিখে নিচ্ছি যে উইয়ারিং এ ক্রাউন হুইচ ইজ মেড অফ গোল্ড। সবাই কোশ্চেন দেখা পাচ্ছ, যারা দেখা পাচ্ছ না তারা বোর্ডের থেকে, যারা বোর্ডে ভালো করে বুঝতে পারছো না তারা স্ক্রিনের গুলো দেখবে। তাহলে দ্য কিং ইজ উইয়ারিং এ ক্রাউন, সবাই বুঝতে পারছো, যারা বাংলা জানো ইংলিশে তাদের কাছে অনেক সোজা, যারা জানো না তারাকে একটু বেশি প্র্যাকটিস করতে হবে, কিন্তু সবাই শিখতে পারবে। দ্য কিং ইজ উইয়ারিং এ ক্রাউন, এখানে তুমি দেখলে যে তুমি সকলে বললে যে স্যার এখানে দেখো কি রয়েছে, একটা লিঙ্কার রয়েছে, তাহলে লিঙ্কার রয়েছে মানে এটা হবে আমাদের কি, যে ডিপেন্ডেন্ট ক্লোজ, এটা আমরা বুঝেছি। তাহলে কি হচ্ছে, যে এখানে কি বলা হচ্ছে, দেখো ওই ক্রাউনটাকে বোঝানো হচ্ছে, ওই মুকুটটাকে, যে মুকুটটা কিসের মুকুট, হুইচ ইজ মেড অফ গোল্ড, যেটা কিসের, সোনার তৈরি, সেটা কিসের তৈরি, সোনার তৈরি। তাহলে এটা আমরা কি বলবো, যে এখানে যে এটা কি হচ্ছে, ওয়ারিং, এটা কিসের মতো কাজ করছে, অবজেক্ট বলে, তাহলে অবজেক্ট হলে সেটা আমাদের কি নাউন বা প্রোনাউন হয়, তাহলে নাউন বা প্রোনাউনকে যে বর্ণনা করে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ। কি বলা হয়, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটা কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লোজ। কারো কোনো বুঝতে অসুবিধা আশা করা যাচ্ছে না। তারপরে দেখো যে হি ওয়াকড অন দ্য পথ দ্যাট ওয়াজ স্টোনি, তাহলে তোমরা আগের গুলোতে দেখলে যে দ্যাট দিয়ে কি ছিল, সেগুলো নাউন ক্লোজ ছিল, কিন্তু এখানে দেখো তোমাদের কোশ্চেন কি রয়েছে, হি ওয়াক, সে হাঁটছিল কোথায়, অন দ্য পথ, একটা রাস্তাতে, দ্যাট ওয়াজ, তো হ্যাঁ, দ্যাট ওয়াজ স্টোনি, তাহলে সে একটা রাস্তাতে হাঁটছিল যেটা কি ছিল, পাথরে। তাহলে এখানে কি বলা হচ্ছে, যে এখানে দ্যাট ওয়াজ যেটা কি ছিল, মানে রাস্তাটাকে বর্ণনা করা আছে, তাহলে পথ মানে একটা কি হচ্ছে, নাউনকে বর্ণনা করা হলে সেটা আমরা কি বলবো, যেটা নাউন, এখানে কি রয়েছে, অবজেক্টকে বর্ণনা করা হচ্ছে, তাহলে অবজেক্টকে যে বর্ণনা করা হয়, মানে অবজেক্ট আমাদের কি হয়, নাউন বা প্রোনাউন হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, নাউন বা প্রোনাউনকে যে বর্ণনা করে তাকে আমরা কি বলে থাকি, অ্যাডজেক্টিভ। কি বলে থাকি, অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ। পরের কোশ্চেন দেখো, যে হি হ্যাজ এ ফ্রেন্ড, তার একটা বন্ধু আছে, এটা তোমরা করবে, যে হু ইজ ভেরি হেল্প, তাহলে তার একটা বন্ধু আছে যে হচ্ছে সে কি করে, অনেক সময় তাকে সাহায্য করে। তাহলে সেক্ষেত্রে তোমরা এটার যে কোনটা কি ক্লোজ, সেটা তোমরা কমেন্টে জানাও। পরের কোশ্চেন আমাদের অ্যাডভার্ব, আমি তোমাদের এরপর অ্যাডজেক্টিভ নিয়ে বুঝালাম, এরপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর আমরা আবার মিক্স কোশ্চেন করব। আমি প্রথমে তোমাদের শেখালাম ডিপেন্ডেন্ট ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, উদাহরণ দিয়ে বোঝালাম, আর তার যে প্র্যাকটিস করালাম, তারপর আমরা নাউন ক্লোজকে বুঝালাম, নাউন ক্লোজের আলাদা আলাদা কোশ্চেন দিয়ে তোমাদেরকে বোঝানো হলো, তারপর তোমাদের জন্য অ্যাডজেক্টিভ ক্লোজের বোঝানো হলো, এরপর আমরা অ্যাডভার্ব ক্লোজ হওয়ার পর আমরা এর থেকে যে প্রতিটাতে মিক্সড কোয়েশ্চেন দিয়ে তোমাদেরকে বোঝানো, এত প্রচেষ্টার মধ্যে দিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করো। তোমরা যারা শিখছো, তোমাদের যদি বন্ধু বান্ধব থাকে তাদের মধ্যে শেয়ার করে দেবে, তাহলে কি হবে, অনেকটা তারাও শিখতে পারবে, ভালো হবে ক্লাসটা। দেখো তাহলে অ্যাডভার্ব আমরা কাকে বললাম, যেটার মধ্যে দিয়ে কি হয়, একটা টাইম, প্লেস এন্ড ম্যানার এগুলোকে বোঝানো হবে, এবং যেটা কি হয়ে থাকবে, রিজন কে বোঝানো, রিজন একটা কারণকে বোঝানো হবে, রিজন কারণ।
দেখো ফার্স্ট কোশ্চেন কি ছিল, যে অ্যাডভার্ব ক্লজের মধ্যে যে আমি যেগুলো তুলেছি, যে হি রিটার্ন, ফ্রম when it was raining, এখানে লিখছি কারণ কোশ্চেন হবে when it was raining। তাহলে এর বাংলা কি, যে সে বাড়ি ফিরে এসেছিল কখন, যখন কি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। তাহলে যখন একটা কিসের বোঝানো হচ্ছে, যে বাড়ি ফিরে এসেছিল। আর আমরা অ্যাডভার্ব কাকে বলি, যেটা কি করে আমাদের অ্যাডজেক্টিভ বা ভার্বকে কি করে বর্ণনা করে, তাকে আমরা কি বলি, অ্যাডভার্ব বলি, বা অ্যাডভার্বকে যে বর্ণনা করে তাকে। তাহলে আমরা অ্যাডভার্ব কাকে বলি, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে বর্ণনা যেগুলি করে সেগুলোকে আমরা কি বলবো, অ্যাডভার্ব। অ্যাডভার্বকে আমি বললাম যে একটা সময়কে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে বসাবো, একটা যদি ব্যবহারকে বোঝায় সেটাকে বোঝাবো, এবং যদি কোনো একটা স্থানকে বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করবো, সেটাকে অ্যাডভার্ব ক্লজ বলবো। তাহলে এখানে সে বাড়ি ফিরে এসেছিল, কখন বাড়ি ফিরে এসেছিল, তার ফিরে আসাটা কখন, যখন কি হয়েছিল, বৃষ্টি পড়ছিল। তাহলে এখানে কি হচ্ছে, যখন, তাহলে যখনটা দেখো আমাদের কি রয়েছে, একটা টাইম কি রয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের এটার অ্যান্সার কি হবে, যে হোয়েন থেকে, এটা হলো আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং এখান থেকে হোয়েন থেকে ইট ওয়াজ রেইনিং, এটা হলো আমাদের কি ডিপেন্ডেন্ট ক্লোজ। এবং ডিপেন্ডেন্ট ক্লোজের মধ্যে আমাদের এটা কোন ভাগ, অ্যাডভার্ব ক্লোজ। আশা করছি বুঝতে পারছো। পরের কোশ্চেন সবাই নোট ডাউন করে নেবে কিন্তু। দ্য নাইট ফট ইন এ ম্যানার হুইচ ওয়াজ ব্রেভ। তাহলে সে কেমন ভাবে লড়াই করেছিল, সাহসিকতার সাথে। এবার দেখো এখানে কি রয়েছে, ম্যানার রয়েছে, আমি তোমাদের লিখেছি দেখো ম্যানার কি হচ্ছে, অ্যাডভার্ব ক্লোজ। কি হবে, অ্যাডভার্ব ক্লোজ। কোনখান থেকে, যেখান থেকে দেখো আমাদের কি রয়েছে, লিঙ্কটা রয়েছে হুইচ ওয়াজ ব্রেভ, তাহলে সেটা। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, দ্য স্টুডেন্ট কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। তাহলে স্টুডেন্টরা কি করতে পারছিল না, বুঝতে পারছিল না, কেন, as he was not present in the class। কারণ সে কেন বুঝতে পারছে না, কারণ সে স্কুলে কোথায় উপস্থিত ছিল না। তাহলে কারণ কি বোঝা যাচ্ছে, সবার কাছে সোজা হয়ে গেল। তাহলে আমরা এইগুলো খাতাতে নোট ডাউন করে নিয়ে রাখা হয় যদি, তাহলে আমাদের কি হবে, আমাদের কাছে ক্লোজ খুবই সোজা হয়ে যাবে। আশা করছি সবাই বুঝতে পারলে। তাহলে এখান থেকে আমরা কি করব, দ্য স্টুডেন্ট কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, এটা হবে আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ সরি। এবং এজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এখান থেকে যেটা আমাদের লিঙ্কার দিয়ে শুরু হয়ে হচ্ছে, যেটা কনজাংশন দিয়ে শুরু হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, ডিপেন্ডেন্ট ক্লোজ। এবং ডিপেন্ডেন্টের মধ্যে কোনটা বোঝানো হচ্ছে, কারণকে বোঝানো হচ্ছে। তাহলে কারণ বোঝা হলে সেটা আমরা কি বলবো, অ্যাডভার্ব ক্লোজ। এরপর তোমাদের স্ক্রিনে দেখো নেক্সট যে কোশ্চেন গুলো, যে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লোজ, সবগুলো স্ক্রিনে শো হচ্ছে, তোমরা ট্রাই করো। এর অ্যান্সার গুলো দেখলে ফার্স্ট কোশ্চেন আমাদের কি রয়েছে, হি ওয়াজ আ ম্যান whom everyone admired। মানে কি হচ্ছে, যে হি ওয়াজ এ ম্যান সাবজেক্ট ভার্ব, এ ম্যান হচ্ছে আমাদের কি অবজেক্ট বা যেটা হচ্ছে আমাদের নাউন। তাহলে সে হচ্ছে একটা মানুষ, হুম মানে যাকে, এভরিওয়ান কি করে, অ্যাডমায়ার করে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। সবাই আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে যে এখানে কি বোঝানো হচ্ছে, হুম এভরিওয়ান অ্যাডমায়ার, যাকে কি করে, সকলে কি করে প্রশংসা করে বা যাকে অনুসরণ করে। তাহলে এখানে কি হবে, যে এখানে নাউনকে তাহলে বর্ণনা করছে হোম দিয়ে, তাহলে সেটা আমাদের কি ক্লোজ হবে, যে নাউনকে বা প্রনাউনকে যে বর্ণনা করে তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লোজ। বুঝতে পারলে। নেক্সট, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি। 2 নম্বর কোশ্চেন কি, আই হোপ আমি আশা করি, দ্যাট মাই আঙ্কেল
ভিজিট মি, আঙ্কেল উইল ভিজিট মি। তাহলে এটা কি হবে যে আই হপ, আমি আশা করি। তাহলে আই হলো আমাদের সাবজেক্ট, হপ মানে হলো ভার্ব, এটা আমি আগে বুঝলাম। তারপর দ্যাট দিয়ে, দ্যাট রয়েছে, তারপর এটা দিয়ে কি হবে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, যে আমি আশা করি কি, কি আশা করি যে আমার কাকু আমার সাথে দেখা করবে। তাহলে কি এর উত্তর যদি পাওয়া যায় সেটা আমরা কি বললাম, নাউন ক্লজ। কি বললাম, নাউন ক্লজ। থার্ড কোশ্চেন, যে হি কুড নট ওয়াক ফার্দার এজ হি ওয়াজ টায়ার্ড। তাহলে এটা কি হবে যে হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারছে না বেশি করে, কারণ এজ হি ওয়াজ টায়ার্ড, সে কি হয়েছিল, টায়ার্ড হয়েছিল। তাহলে এটা কি হবে যে হি, এখান থেকে আমরা এজ, এজ এর পর থেকে আর এজ দিয়ে থাকলে সেটা আমাদের প্রায় কি হয়ে থাকে যে আমাদের অ্যাডভার্ব ক্লোজ হয়ে থাকে। কিন্তু তবু আমরা যাচাই করে দেখবো, পড়েনি যে হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারছিল না আর। তাহলে সে হাঁটতে পারছিল না কেন, কারণটা কি, এজ হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত হয়ে গেছিল। তাহলে কারণ বললে আমি কি বললাম, যদি কারণ বোঝাই রিজন, তাহলে আমি কি বুঝলাম, অ্যাডভার্ব ক্লোজ। সবার কাছে ক্লিয়ার? তাহলে এজ হি ওয়াজ টায়ার্ড, এটা আমাদের কি হবে, কি হবে, অ্যাডভার্ব ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ। 4 নম্বর, দে লিভ ইন এ প্লেস, তারা একটা প্লেসে বাস করে, একটা জায়গাতে বাস করে, হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, যেখানে কি হয়েছে সবসময় ঠান্ডা। তাহলে এরপর সবাই বলে যে হোয়ার দেখতে পেয়েছি, তাড়াতাড়ি আমরা কি বসিয়ে দিই, অ্যাডভার্ব ক্লোজ, কারণ আমাদেরকে বোঝানো হয়েছে। যেমনই তুমি অ্যাডভার্ব ক্লোজ করলে সেক্ষেত্রে তোমার কি হয়ে গেল, ভুল। কেন হলো, কেন হলো, কারণ হচ্ছে দেখো এখানে যদি আমি পড়ে দেখি যে দে লিভ ইন এ প্লেস, তারা একটা প্লেসে বাস করে, প্লেস হচ্ছে কি একটা আমাদের নাউনের মতো কাজ করছে, একটা জায়গা বোঝানো। এবার এইবারে একটা কি করছে যে প্লেসটাকে বর্ণনা করছে যে সেখানে জায়গাটা কেমন, সেখানে জায়গাটা কেমন, সেখানে সব সময়ের জন্য কি থাকে, ঠান্ডা থাকে, সব সময়ের জন্য ঠান্ডা থাকে। তাহলে আমাদের প্লেসটাকে বর্ণনা করবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, এটা আমাদের কি হবে যে হোয়ার, হোয়ার ইট অলওয়েজ, ইট ইজ অলওয়েজ কোল্ড। তাহলে সেক্ষেত্রে আমরা এটা বসাবো কি ক্লোজ, আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। 5 নাম্বার, মাই ফ্রেন্ডস টুক মি টু এ গার্ডেন, যে আমার বন্ধুরা আমাকে নিয়ে গেছিল, কোথায় নিয়ে গেছিল, যে একটা গার্ডেনে, একটা বাগানে, যে কেমন বাগান, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল। তাহলে এখানে যেটা কি ছিল, খুবই সুন্দর। তাহলে যেটা বলতে কোনটা বোঝানো হচ্ছে, গার্ডেনটাকে, হ্যাঁ কি না? তাহলে গার্ডেনটাকে বোঝানো হচ্ছে। তাহলে গার্ডেন আমাদের কিসের মতো কাজ করছে, অবজেক্ট, অবজেক্ট মানে আমাদের কি নাউন বা প্রোনাউন। তাহলে নাউন বা প্রোনাউনকে যে বর্ণনা করে, নাউন বা প্রোনাউনকে যে বর্ণনা করে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের কি, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লোজ। তারপর দেখো দ্য আর্টিস্ট হপ, আর্টিস্ট আশা করেছিল, চিত্রকর আশা করেছিল যে হি উড উইন অ্যান অ্যাওয়ার্ড, সে একটা প্রাইজ জয়লাভ করবে। এটার কমেন্ট সবাই, এটার অ্যান্সার সবাই কমেন্টে জানো যে কোন ক্লোজ হবে। তাহলে আমি বুঝবো যে এতক্ষণ থেকে আমি তোমাদেরকে শেখানোটা আমার কাজে লাগেছে। যারা বুঝতে পারলো না তারা আবার একবার দেখবে, গ্যারেন্টি তোমরা পারবে। ক্লোজ থেকে তোমাদের আর কারো কোনো ডাউট থাকবে না আজকের ক্লাসের